Hello and welcome to গল্প 101 ইউটিউব চ্যানেল। সেক্স এডুকেশন সিজন 3 রিলিজ করেছে, বেশ কিছু সপ্তাহ হয়ে গেছে। অ্যান্ড তার আগে আমরা একটা ট্রেলারের ব্রেকডাউন ভিডিও বার করেছিলাম, যেখানে উই টকড অ্যাবাউট দ্য 10 থিংস দ্যাট উই আর গোইং টু ওয়াচ আউট ফ্রম সিজন 3। অ্যান্ড আজকে আই এম হিয়ার উইথ আ রিভিউ অফ সিজন 3 অফ সেক্স এডুকেশন। And I'm really sorry, I could not wait for Lavani to watch it. ওর এখন একদম টাইম হচ্ছে না, সো ওকে ছাড়াই আমাকে করে নিতে হচ্ছে। সো সরি লাবণী। অ্যান্ড যেটা আই থিঙ্ক আই শুড স্টার্ট উইথ ইজ দ্যাট দ্য মোমেন্ট সেক্স এডুকেশন সিজন 3 এর টিজার এবং ট্রেলার রিলিজ করেছিল, দ্য ওয়ান অ্যান্টিসিপেশন দ্যাট ওয়াজ কমন ইন এভরি ওয়ান ইজ দ্যাট স্কুলটার একটা ভীষণ রিব্র্যান্ডিং হওয়ার ইন্ডিকেশন ছিল ইন বোথ দ্য প্লেসেস। অ্যান্ড এই যে মডেলের একটা বাজে নাম হয়ে গেছিল অ্যাজ দ্য সেক্স স্কুল বিকজ অফ দ্য ক্ল্যামেডিয়া রিউমার্স, সেইটার একটা কাউন্টারিং হবে ফ্রম দ্য ম্যানেজমেন্ট, সেটা বোঝা যাচ্ছিল ফ্রম দ্য ভেরি স্টার্ট। অ্যান্ড হোপস ইন্ট্রোডাকশন টু দ্য স্কুল was very flamboyantly done. I think just to show the contrast যে পরেও কতটা ড্রাকোনিয়ান হয়ে যাচ্ছে, কিন্তু that did not turn out well for me honestly. And আমার মনে হয় যেই রিজিডিটিটা ইম্পোজ হচ্ছে স্কুল স্ট্রাকচারের ওপর, দ্য কাইন্ড অফ এসআরই কারিকুলাম দ্যাট ইজ বিং ইম্পোজ অন দ্য স্কুল, অ্যান্ড বাকি যেই ডিসিপ্লিন অ্যান্ড রুলস যেগুলো রিগার্ডিং ইউনিফর্মস অ্যান্ড এভরিথিং, all of those are very significant and that needs to be spoken about. কিন্তু আমার somehow মনে হচ্ছে যে দ্যাট ইজ অল ভেরি abrupt. মানে আই উড সে এটাকে অতটা ভালোভাবে স্ট্রাকচার করা হয়নি, যতটা করলে আই থিঙ্ক ইম্প্যাক্টটা আমাদের ওপর অনেকটা বেশি হতো। অ্যান্ড স্পেশালি উইথ হোপস ক্যারেক্টার, আমার মনে হয় দ্য মেকার্স হ্যাভ ট্রাইড টু গিভ হার আ শেড যেটা ডিড নট ওয়ার্ক অ্যাট অল। কারণ মানে ওর একটা পার্সোনাল শেপ দেওয়ার চেষ্টা হয়েছে, যেখানে দেখাচ্ছে যে শি ইজ অলসো লিটল নার্ভাস facing the management, এবং একটা পার্সোনাল আর্ক দেখানোর চেষ্টা হচ্ছে where she is trying to get pregnant by IVF, and বোঝা যাচ্ছে she does not have a very happy married life. But all of these are just things thrown in without kind of adding more to the impact. I think either Hope ke ekdom Umbridge like cruel dekhano jeto, which would have been appreciated a lot, বা ওর একটা ক্যারেক্টার আর্ক দেখানো যেত যেখানে একদম ডেলভিং ইনটু দ্য রুটস করে ও কতটা ম্যানেজমেন্টের হাতের পাপেট, এবং ও যেটা করছে কতটা ম্যানেজমেন্টের জন্য করছে, কতটা গ্রান্টস পাওয়ার জন্য করছে, কতটা স্কুলটাকে বাঁচানোর জন্য করছে, এটার একটা যদি ইনসাইটফুল অ্যানালিসিস হতো আমার মনে হয় বেটার হতো। কামিং টু দ্য রিভোল্ট, অ্যান্ড ছোটখাটো অনেক ইনসিডেন্টস হয়, স্পেশালি রিগার্ডিং ক্যাল। ও মাই গড, a one introduction of a new character which I absolutely love. Gorgeous character that. So Cal's character ta je bhabe defends, I won't say defends, asserts her non-binary self, and she refuses to adhere to the uniform structure that the school imposes, and constantly fights with the authority. That's unbelievable. And even ছোট ছোট যে রিভোলস গুলো এসআরই ক্লাসে মেভ আর ওটিসেরও হয়, দোজ আর ইকুয়ালি লডেবল। অ্যান্ড যে বড় ব্যাপারটা হয় সেটা সামহাও আমার মনে হচ্ছে যে একটু ওটিটি, একটু ওভার দ্য টপ, অ্যান্ড সামহাও আগেন আমার মনে হয়েছে যে নট ভেরি ওয়েল স্ট্রাকচার্ড অ্যান্ড নট ওয়েল থট আউট, ওয়েল প্ল্যান্ড আউট। এই ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে যার ব্যাপারে কথা বলতেই হয় সেটা হলো ভিভের যে ক্যারেক্টারটা আমরা সিজন 2-তে দেখেছি, যেখানে শি অ্যাকচুয়ালি বিকামস দ্য ফেভারিট অফ অল অফ আস, সেইখান থেকে একটা সাডেন ড্রপ তো হচ্ছেই। অ্যান্ড বলছে বারবার করে যে শি ইজ ডুইং ইট সো দ্যাট শি ক্যান গেট ইনটু আ গুড কলেজ এন্ড অল দ্যাট, অ্যান্ড উই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু আমার সেটা মানে ওর ক্যারেক্টারের সাথে অতটা যায় বলে আমার মনে হয়নি। What I liked is Jackson's arc. Jackson has been one of my favorite characters since season 1, and Jackson's যে progressটা দেখিয়েছে এখানে with respect to his relationship with Cal, that's pretty good. And Jackson আর Viv এর মধ্যে যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়, that's also well portrayed. Viv যে constantly she was being a part of this student body, সেখানে she was actually sucking up to the management, sucking up to the authority.
সেখান থেকে ওর যে চেঞ্জটা হয় বিকজ অফ দ্যাট ওয়ান থিং দ্যাট হোপ সেজ দ্যাট ইট লুকস গুড টু হ্যাভ আ ব্ল্যাক গার্ল অ্যাজ আ হেড গার্ল, সেখান থেকে যে ওর ওর যে মনের মধ্যে রিপারকাশনস গুলো হয়, ফ্রম দ্যাট হার ক্যারেক্টার টেক্স আ গুড টার্ন। কিন্তু again that's also very abrupt. সো ওরা যেই প্রেজেন্টেশনটা প্ল্যান করে ওপেন ডেতে, জ্যাকসন অ্যান্ড ভিভ, দ্যাট ইজ রিয়েলি গুড, বেশ ইনসাইটফুল এবং yes, it's something which will create a lot of ruckus. What I disliked about that episode is the cat fight between Hope and Ruby. মানে এত বিরক্তিকর ওই জায়গাটা, I just paused and skipped that part because it was just ক্যারিক্যাচারিশ লাগলো। একটা স্টুডেন্টকে হেডমিস্ট্রেস ঘরে আটকে রাখছে সো দ্যাট স্কুলের ইমপ্রেশনটা ইজ নট টার্নিশড, সেইখানে টু ফোকাস অন আ ক্যাট ফাইট বিটুইন টু উইমেন, সেটা আই থিঙ্ক ইজ আগেন ফলিং ব্যাক টু দ্য পেট্রিয়ার্কাল ট্রোপ যে মেন লাইক টু সি উইমেন ফাইট বিকজ ইটস সেক্সি, অ্যান্ড দ্যাটস ভেরি প্রবলেমেটিক টু সি দ্য লিস্ট। তো অ্যান্ড আই থিঙ্ক যেটা অনেকেই এই কথাটা বলেওছে যে ক্যালকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সেটার অ্যাড্রেস করলো না মেকার্সরা, উইচ আই ডিড নট লাইক অফকোর্স। একটা যেটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা ডিসকাস করেছিলাম আমাদের ট্রেলার ব্রেকডাউন ভিডিওটাতে, দ্যাট ওয়াজ প্রিন্সিপাল বা মাইকেল গ্রফের ক্যারেক্টারদের যে ডেভেলপমেন্টটা উই আর এক্সপেক্টিং অর অ্যান্টিসিপেটিং ফ্রম সিজন 3, অ্যান্ড দ্যাট শিওর হ্যাপেন্স। মাইকেল গ্রফের ক্যারেক্টারটা ফ্রম দ্য ভেরি ফার্স্ট এপিসোড আমরা দেখতে পাচ্ছি হাউ ডিপ্রেসড হি ইজ। I really genuinely liked the scene যেখানে জিন মিলবার্নের সাথে গ্রফের কনভারসেশন হয় and she kind of understands or realizes how his childhood upbringing and how his father has made him what he is. এই যে parents as bullies, এই কনসেপ্টটা নিয়ে লোকজন খুব একটা কথা বলে না, and that really needs to be talked about, and sex education again shows us why. তো সেই ক্যারেক্টার ডেভেলপমেন্টটা ইজ রিয়েলি ইন্টারেস্টিং আনটিল দ্য আউটবার্স্ট আই থিঙ্ক পিটার গ্রফের সাথে। পিটার গ্রফ ইজ আ প্রিক, মানে দের ইজ নো আদার ওয়ার্ড। পিটার গ্রফের ক্যারেক্টারটা ইজ রিয়েলি ভীষণই অবনক্সিয়াস, অ্যান্ড সেখান থেকে মাইকেলের আউটবার্স্টটা ইজ ভেরি ন্যাচারাল অ্যান্ড জেনুইন, কিন্তু আগেন আমার সামহাও মনে হচ্ছে যে একটু অ্যাব্রাপ্ট লেগেছে, হঠাৎ করে যেন অনেক কিছু হয়ে যাচ্ছে। লোকজনের ক্যারেক্টার ডেভেলপ করার যে টাইমটা লাগে বা তাদের যে টু কানেক্ট উইথ দেয়ার রিয়েল সেলফ, যেটাকে এত বছরের কন্ডিশনিং দিয়ে আটকে এবং চেপে রাখা হয়েছিল, সেটার সাথে কানেক্ট করতে যে টাইমটা লাগে, আমার মনে হয় এই সিজনে সেক্স এডুকেশন সেই স্কোপটার ক্যারেক্টার্সগুলোকে দেয়নি। অনেকগুলো ক্যারেক্টারের দিক দেখিয়ে তাদের একটা রিয়েলাইজেশন দেখিয়ে দেওয়া হয়েছে উইদাউট রিয়েলি শোয়িং দ্য সার্কেল। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে মাইকেল গ্রফের ক্যারেক্টারটা ইজ ইন্টারেস্টিং বিকজ ইট কামস ফ্রম চাইল্ডহুড ট্রমা অফ বিং বুলিড বাই ইয়োর ওন ফাদার, অ্যান্ড ওই যে একটা ম্যাসকুলিনিস্ট আইডিয়া আমাদের মধ্যে থাকে যেগুলোকে আমরা প্রপাগেট করি ফর জেনারেশনস উই হ্যাভ বিন ডুইং ইট, সেটার শিকার হয়েছে মাইকেল গ্রফ, সেটা বোঝাই যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য সেম থিং দ্যাট হি হ্যাজ ডান টু হিজ ওন সান অ্যাডাম। অ্যান্ড অ্যাডামের যে প্রবলেমসগুলো, অ্যাডামের যেই সাইকোলজিক্যাল টেনশনটার মধ্যে চলতে থাকে, দ্যাটস অল আ পার্ট অফ দিস, সেটা তো বোঝাই যাচ্ছে। সো নাও লেটস কাম টু the most fascinating character of season 3, and probably the only character with absolutely remarkable growth and a very logical, rational development is of course Adam Groff. অ্যাডামের মানে প্রথম থেকে যেইখান থেকে এরিকার ওর সম্পর্কটা দেখানো হয় সিজন 3-তে, সেইখান থেকেই ওর ডিসকমফর্টটা, কিন্তু ওর trying to come out to himself, come out to the world, এই ব্যাপারগুলো have been addressed very well. and যেটা I was really rooting for সেটা হলো ওলা আর অ্যাডামের ফ্রেন্ডশিপের কিছু যদি মোমেন্টস সিজন 3-তে থাকে, that is there, but শুধুমাত্র শুরুর দিকে একটা কি দুটো আছে, and which is really disappointing because they deserve a little bit more screen space. and ওই জায়গাটুকুনি was very nice যেখানে অ্যাডাম confesses to ওলা যে he does not want things to happen too fast because he's still trying to accept who he is, or and Adam and Eric jeta hoy what happens at the end, that's very
painful, pathetic, and seriously, Adam does not deserve it, of course. On the other hand, I can't totally blame Eric. He has been out and openly gay for a long time, and he can want to be with someone who is more comfortable in his own skin, যেটা অ্যাডাম কিন্তু তখন অবধি হয়ে উঠতে পারেনি। সিজন 1-এ থেকে অ্যাডামকে দেখানো হয় অ্যাজ আ বুলি, অ্যাজ আ হোমোফোবিক ট্রান্সফোবিক পার্সন। সেখান থেকে সিজন 2-তে যে ডেভেলপমেন্টটা হয়, তারপরে সিজন 3-এ ওর যে ডেভেলপমেন্টটা হয়, nowhere does it get addressed much except by Otis এক দুবার, যে মানে how a bully turned lover trope is a problem and why that needs to stop. মানে Adam gets hurt and that's really hurtful for the viewers. সবাই এটা নিয়ে খুব ইয়ে করছে যে Adam does not deserve this, Adam's পোয়েমটা নিয়ে লোকজন কান্নাকাটি করছে and everything, but nobody is looking at it যে বা even the makers did not address it from the perspective যে as a bully Adam has also done something very wrong, and maybe this is not what he deserves after his change, but you cannot unsee what he has done before. But that I really liked is how Otis really understood Eric. যখন Eric বললো যে how it did not feel wrong when he kissed the other guy, Oba, and it just felt freeing because he really wants to be with someone who is more comfortable being gay, and Adam still has a long way to grow. What I did not like is that সেই স্পেসটা যেন এরিক আর অ্যাডামকে দেওয়া হয় না। মানে হি ডিজার্ভস টু নো মোর about this. He deserves a little bit more closure from Eric's part. Coming to Maeve, someone wrote it on Facebook, and I think that's the most true thing I have ever heard about sex education, is that sex education e motamoti onek সবকটা ক্যারেক্টারেরই কম বেশি গ্রোথ আছে এক্সেপ্ট ফর ওটিস অ্যান্ড মেভ। ওদের পার্সোনাল লাইফে এদিক ওদিক জিনিসপত্র হয়, বাট মোরাল গ্রোথ, একটা ক্যারেক্টারের যে ডেভেলপমেন্ট, সেটা ওদের মধ্যে জাস্ট নেই। যেটা নিয়ে বলতেই হয় সেটা হচ্ছে মেভ অ্যান্ড আইজ্যাক। আই হ্যাভ অলওয়েজ রুটেড ফর মেভ অ্যান্ড আইজ্যাক, দো আমি ভীষণভাবেই প্রো মেভ অ্যান্ড ওটিস। যাই হোক, কিন্তু মেভ অ্যান্ড আইজ্যাকের দ্যাট ওয়ান সিন যেখানে মানে I did not know Isaac was being played by a real life quadriplegic, and that makes things so much different because we hardly see disabled characters playing themselves. তো এখানে যে রিপ্রেজেন্টেশনটা হয়েছে, that's outstanding. I loved it. And আইজ্যাকের ক্যারেক্টারটা is so good, my god. যতই লোকজন হেট করুক আইজ্যাককে, from the very beginning when he owned up, when he said I have deleted, when he's being honest, that's like, this is what I'm expecting from this guy. যখন থেকে আইজ্যাককে দেখেছি, ওকে একটা যে ডেভিলিশ টিঞ্জ দেওয়া হয়েছিল, যেটা আমি আই থিঙ্ক আমাদের ট্রেলার ব্রেকডাউন ভিডিওটাতেও বলেছি, সেইখান থেকে দ্য কাইন্ড অফ ডেভেলপমেন্ট যেটা আইজ্যাকের ক্যারেক্টারটা হয়, হি অ্যাকচুয়ালি নোজ মেভ সো মাচ, that has my heart. And the makeout scene between Isaac and Maeve was so good because Maeve, like most of us, did not know how disabled characters are sexually, and সেটা নিয়ে যেহেতু লোকজন খুব একটা কথা বলে না, and we treat disabled characters as, we call them vegetables, and we treat them like that. Disabled people are treated as vegetables when it comes to sexuality. সেখানে থেকে মেভের যে ignorance about them, their bodies, their desire, সেটাকে ভীষণ honestly project করা হয়েছে. And what I like about the scene is that Maeve keeps on asking. She does not presume. She wants to learn, and Isaac is so sweet. সেখান থেকে the chemistry between the two of them is outstanding. So I think that's the scene which has my heart. It's the most beautifully conceived, beautifully projected scene in the entire Sex Education season 3 verse. যখন Isaac breaks up with Maeve, যদিও they were not in an official relationship per se, but yeah, when he says that he wants to be with someone who is going to be there much more than what Maeve did, I think I understood where it came from.
I think we are moving towards the most important aspect of season 3, which is Otis Ruby versus Otis and Maeve. I think পুরো ইন্টারনেট এটা নিয়ে কথা বলছে, and there are a group যারা আর কি বলছে যে Otis and Ruby chemistry is better, Otis and Ruby should have been given more screen space, and there are a group and they're like, পাগল নাকি, Otis and Maeve, this had to happen. আই থিঙ্ক দুটো গ্রুপেরই একটু প্রবলেম আছে, বাট যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার বলার মনে হয় সেটা হলো যে আই রিয়েলি লাইক রুবির ক্যারেক্টার আর্কটা। তো ওর যে একটা সাইড আছে, ওর যে একটা ভীষণ সফট সাইড আছে, সেটাকে এক্সপ্লোর করা হয়েছে। ইট হ্যাজ বিন ডান উইদাউট কম্প্রোমাইজিং অন হার কুইন বি অ্যাটিটিউড। তো রুবি ওটিসের ইন্টারাকশনসগুলো ইন্টারেস্টিং, বেশ ভালো, and especially when Otis gets to know her and ওর বাড়ি যায়, ওর বাবার সাথে দেখা হয়, that's a really very genuine heartfelt scene, and সেইখান থেকেই the thing comes up when very angry at Otis for not doing that, when she confesses her love and Otis does not respond, and people are, it's not like he was in love but he did not say, he really did not love Ruby, and সেটা তো বোঝা যাচ্ছিল from the very beginning. And Otis is a type of guy who may have relationships, but somehow আমার মনে হয় he's just far too invested in Maeve to fall in love with anyone else. Unlike Maeve, Maeve also has a thing for Otis, but she was really invested in Isaac. Maeve could have invested herself entirely in Isaac, and they could have formed a very good couple, but Otis and Ruby would have never worked out. I'm not saying that Otis and Maeve will work out. Already একটা disjuncture তাদের ওদের narrative-এর মধ্যে চলে এসছে. Maeve is off to US and we don't know what is going to happen to their love story arc. কিন্তু Otis and Maeve deserved this confrontation. মানে they deserved one shot is all I'm saying. যে they may not work, they may work, but they deserved one shot. এই যে একটা কনস্ট্যান্ট টানা পড়েনের জায়গাটা মেকাররা রেখে দেয় so as to keep the sexual tension between the two protagonists, and I think that trope is getting old. ওই যে seasons apart একদম লাস্টে গিয়ে মিল হয়ে যাবে, that's very stupid and that's stereotypically boring. So give us something more interesting to watch out for. আরেকটা জিনিস যেটা নিয়ে কথা বলাই উচিত সেটা হলো লিলির ক্যারেক্টার আর্ক, যেটা ভীষণ সুন্দর করে দেখানো হয়েছে বলে আমার মনে হয়েছে। রিয়েলি লাইক ওর একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের যে স্নিপেটসগুলো দেখানো হয়, অ্যান্ড এই যে শি হ্যাজ অলওয়েজ বিন কোট অ্যান্ড কোট ডিফারেন্ট, অ্যান্ড শি হ্যাজ অলওয়েজ বিন সো সেক্সুয়াল, অ্যান্ড শি হ্যাজ বিন অবসেসড উইথ সেক্সুয়ালিটি, অবসেসড উইথ সেক্স ছোটবেলা থেকে, অ্যান্ড দ্যাটস নট সামথিং রং, অ্যান্ড দ্যাটস নট সামথিং টু বি অ্যাশেমড অফ। যতই ম্যানেজমেন্ট, যতই অথরিটিস বলুক আমাদেরকে, সেইটা আই রিয়েলি লাইক। ওই যে ডিপ্রেশনের মধ্যে চলে গেছিল আফটার দ্য শেম সাইন, অ্যান্ড হাউ এক্সট্রিমলি traumatizing it is for anyone who has been bullied all their lives because of their alternate beliefs, সেটা আই থিঙ্ক খুব ভালো দেখানো হয়েছে। অ্যান্ড ওলা আর লিলির কেমিস্ট্রিটা আগেন একটু অব্রাপ্ট তো আমার লেগেইছে, আমি জানি না বাকি কার কিরম লেগেছে। হঠাৎ করে লাস্টে সব দুজনে মিলে বুঝে গেল অ্যান্ড দে আর বোথ সরি যে দে ডিড নট আন্ডারস্ট্যান্ড ইচ আদার। খুব বলিউডই না ব্যাপারটা, আর একটু বেশি স্কোপ দেওয়া যেত যেখানে দে ট্রাই and understand each other better. Yeah, finally coming to Jean Milburn, and yes, my favorite character, absolutely, and she has been outstanding, and just that I think I agree with Otis যে Jean does not allow anyone to come very close to her, and সেটা কোথা থেকে আসছে we don't know. She's always someone যে gives up on all the relationships, so probably she's going to try. What I disliked is ওর যে হ্যামারেজের সিনটা, তারপরে জায়গাটা একটু ক্যারিকেচারিশ লাগে আমার। ওই জায়গাটা ওয়াজ ভেরি ভেরি স্কেরি when she starts losing so much blood, and then তারপরে জায়গাটা আমার মনে হয় যে একটু could have been better scripted, could have been better shot. I liked Otis আর জিনের exchanges. I really like Ola আর জিনের exchanges. ওলার সাথে ইয়াকুবের এক্সচেঞ্জেস আর অলসো ভেরি নাইস, কারণ এই
in this world of bad parenting, I think we all need to learn from these two people, and they are very different as parents, but both of them are really good. So season 4, I think, will have a lot of Adam, should have a lot of Adam, should have a lot of Eric, because I want to see what Eric is up to in his personal life after his breakup with Adam. And I am really looking forward to watching a lot of Jackson and Cal, because I think what Cal throws Jackson into is very interesting. যেখানে non-binary is something which is very hard to define because it is non-binary, because it refuses to walk in labels. সেখানে জ্যাকসনের প্রতি ইয়ের যে কোয়েশ্চেনটা থাকে ক্যালের, যে আই থিঙ্ক ইউ আর গোইং টু টার্ন মি ইনটু আ গার্ল, অ্যান্ড জ্যাকসন very honestly says, I think I will. That says a lot about how we are conditioned to believe, and I really want to see how, whether or not Jackson is able to move out of that. I'm really looking forward to see what Maeve is doing in US. I think one very interesting thing we need to talk about is Amy. Amy's character in season 3 ভীষণ disjointed লাগে আমার, ভীষণ। ওর ক্যারেক্টারটার কোনো মানে it just does not work for me in season 3, except for her scenes with Jean. ওর একমাত্র জিনের সাথে সিনস গুলোতে আমার মনে হয় she's more herself. এমি আর মেভের ফাইটটা, which we predicted will be a class based thing, was so, and I really liked it. They did get back together at the end, and again a friendship that I root for from the core of my heart. What I disliked, absolutely disliked, hated rather, was Amy and Steve's যে ডেভেলপমেন্টটা দেখানো হলো, it was given absolutely no screen space, কোনো ডেভেলপমেন্ট হলো না। যেখানে Steve was the guy who was there with Amy after the sexual assault thing, and who gave us so much space to come back to him, and অনেক চেষ্টা করেছে to make her feel normal. She did not force her sexually, and he was just so very understanding. সেখানে স্টিভ এই এন্ডটা ডিজার্ভ করে বলে আমার মনে হয় না। হতে পারে থিংস ওয়ার নট ওয়ার্কিং আউট, যেটা এমি বলছে মেভকে, যে না, থিংস আর নট ওয়ার্কিং আউট বিটুইন দ্য টু অফ আস, কিন্তু সেটা দেখানো কেন হয় না? There is absolutely no interaction between Steve and Amy, except when they're talking about Maeve or something else. They are never talking about their relationship. Amy is never talking about her therapy sessions with Jean to Steve. হ্যাঁ, মেভকে বলছে যে I have changed a lot, and he has not yet changed so much, but he's really sweet, but I have changed a lot, I have moved a lot. তো সেই কনভারসেশনটা স্টিভের সাথে একবারও হচ্ছে না কেন? I don't know. That's something I'll never understand. কেন এমি আর স্টিভকে একটুও স্ক্রিন স্পেস দেওয়া হলো না? অনেক কিছু নিয়ে কথা বলার আছে। If I start speaking, আমার মাথায় এখনো অনেকগুলো পয়েন্টস আছে, বাট I can't bore you anymore with these. ভিডিওটা কেমন লাগলো জানিও, কার কি মতামত, কোন ক্যারেক্টারটা ভালো লাগলো, কি লাগলো, সব আমাদেরকে কমেন্টে প্লিজ জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ, লাইক শেয়ার উইথ এভরিওয়ান। যারা যারা সেক্স এডুকেশনের ফ্যান্স, তোমার বন্ধুরা, তাদের সাথে শেয়ার করো, অ্যান্ড স্টে টিউনড টু আওয়ার চ্যানেল।